আমেরিকায় সিলেটি কনের মেহেদি সন্ধ্যা বড় কিন্তু সিলেটি। তাছাড়া কনে হচ্ছে আমেরিকার একজন নার্স, আমাদের সিলেটের গর্ব। আপনারা অনেকের হয়তো মনে আছে ওর বোন হচ্ছে একজন নার্স। ওর ঘরের ভিডিও আমি শেয়ার করেছিলাম, মিলিয়নের উপরে ভিউজ ছড়িয়েছে। তো আজকে হচ্ছে ওর ছোট বোনের মেহেদি অনুষ্ঠান। ওরা হচ্ছে 3 বোন, ছোট বোনও নার্সিং এ পড়ালেখা করতেছে। আমরা অনেক বেশি দোয়া করি ওরা 3 বোনই অনেক বড় নার্স হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো এই তো মেহেদি অনুষ্ঠানে যাব, এখন কাপড় বের করে নিয়েছি। আর মেহেদির অনুষ্ঠানের কাপড়গুলো হচ্ছে কনের বাড়ির থেকেই আসছে। আর এখানে হচ্ছে আমার জন্য আর মালিয়া সামিয়ার জন্য ব্লাউজ অর্ডার করেছিলাম। তো ব্লাউজগুলো হচ্ছে সেইন থেকে নেওয়া। তো যাই হোক, আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা মা মেয়ে মিলে 3 জনই সেম শাড়ি পরেছি। ওইদিকে আবার আমার মেয়েদেরকে শাড়ি পরা দেখে আমার মনের ভিতর যেন অন্যরকম একটা ফিলিং আসতেছিল যে ইস আলহামদুলিল্লাহ আমার মেয়েদেরও শাড়ি পরার বয়স হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে ওদের শাড়িগুলা আমি একটা শাড়ি পুরোটা কেটে 2 ভাগ করে তারপর ওদেরকে পরিয়ে দিয়েছিলাম। কারণ পুরো বড় একটা শাড়ি পরালে ওদেরকে কাভার করা বেশি বড় হয়ে যাবে আর কি। আর ছোট শাড়িগুলা অ্যাভেলেবল ছিল না আর কি। ওরা বলেছিল যে স্কার্ট বানিয়ে দেওয়ার জন্য, তো আমি পরে স্কার্ট না দিয়ে ভাবলাম যে না এভাবেই করে দেই। তো সুন্দরই হয়েছিল, সবাই অনেক প্রশংসা করতেছিলেন। আর এখানে হচ্ছে কনেকে একটু রেকর্ড করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া শাহরিয়ার কবির সবাই চিনেন, মিশিগানের এখন পরিচিত মুখ। তো ওনার ওয়াইফ আর বাচ্চারা, ছোট মেয়েকে আর তোলা হয় নাই। তো যাই হোক, আমি গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যেহেতু ফুচকা আছে, আমার চেয়ে কিন্তু আমার মেয়েদের এখন ফুচকা ফেভারিট হয়ে গিয়েছে। তাছাড়া ওইখানে আবার চাটনিও ছিল। তো আমি আসলে খুবই টক লাভার, চাটনি দেখলেই খেতে মন চায়। এনিওয়ে, এই ভিডিওটা কিন্তু অনেক আগের। আমি অনেক বেশি লজ্জিত নিপা বা আপার কাছে, কারণ আমি এতদিন ভিডিওটা দিই নাই। কি হয়েছিল, আমি যখন ভিডিওটা এডিট করছি দেওয়ার জন্য, তো প্রথমে আমি একদিন রিলস দিছি, ভাবছি যে রিলস দিয়ে একটা ক্লিপ শেষ করে তারপর ভিডিও দিয়ে শুরু করব। পরে একটা রিলস দেওয়ার পরেই দেখি যে 25 থেকে 26 মিনিট পর কেন জানি আমি আবার ঢুকছি। এত তাড়াতাড়ি আসলে ঢুকা হয় না। দেখি যে কমেন্টে গিয়ে দেখি আনফলো ডান, আপনি এই পরিস্থিতিতে ভিডিও দিচ্ছেন। আমি ভাবলাম যে এত 25 মিনিটের ভিতরে 5-6টা আনফলো ডান, কি সমস্যা। পরে আমি সাথে সাথে ভিডিওটা কেটে দিছি। পরে দেখি কি আমি একজনকে কল দিছি, দিয়ে বললাম যে কি সমস্যা, আজকে আমি ভিডিও দেওয়ার পরে তো কি হয়েছে, দেশে কি কোনো সমস্যা বা কি জানি না কেন সবাই এটা বলতেছে। পরে উনি বলতেছিল যে দেশের অবস্থা খুবই খারাপ। তো টুকিটাকি ভিডিও আসছে, বাট ওইটা আর ওইভাবে দেখা হয় নাই, ওইভাবে বোঝা হয় নাই। আর ওই টাইমটাতে কিন্তু আমি কাজে অনেক বিজি ছিলাম। তাছাড়া আমাদের কাজে ওই দিন 6 ডেজ ওয়ার্ক করতে হবে আর কি, ম্যান্ডেটরি ছিল। তো ফেসবুকে ঢুকে যে আমি স্ক্রল করব বা ফেসবুক দেখবো এরকম পরিস্থিতি ছিল না। বাট জাস্ট আমি ভিডিওটা এডিট করে রাখছি যে ওইটা ছাড়বো, কারণ আমি পরে লন্ডনে চলে যাব, তাহলে ওই ভিডিওগুলো পিছনে পড়ে যাবে, এটা ছিল আমার মনে। পরে তো আর পরে যখন আমি আসলেই দেশের পরিস্থিতি দেখছি, পরে নিজের কাছেই নিজের খারাপ লাগতেছিল যে আমি কি করলাম এটা। বা আমারও তো মানে অনেক বেশি ইয়ে হচ্ছিল যে আর তো ভিডিও দেওয়ারও মুড ছিল না। পরে তো লন্ডনে চলে গেছি। আর যেহেতু লন্ডনে যাচ্ছি প্রায় মানে সবাই জানেন, ওই জন্য ভাবলাম যে প্রথমে লন্ডনের ব্লগগুলোই দিয়ে দিই, পরে বিয়ের ব্লগটা দেওয়া শুরু করব। তো যাই হোক, আমি আসলে অনেক অনেক দুঃখিত ভিডিওটা একটু লেটে দেওয়ার জন্য। কারণটা তো আসলে বললামই যে দেশের পরিস্থিতির জন্য আমি ভিডিও দিতে পারি নাই। আর পরে দেখলাম যে না, লন্ডনেরটাই আগে দিয়ে দিই, কারণ অলমোস্ট সবাই জানেন লন্ডনে যেহেতু আমি গিয়েছি। ওইদিকে আবার ভিডিওগুলো অনেক অন্ধকার হয়ে গিয়েছে। ওই প্রফেশনাল ভিডিও ফটোগ্রাফার যারা, ওরা কিন্তু এইভাবে অন্ধকার করে করে ভিডিও করতেছিল। আমি জানি না, নিশ্চয়ই ওরা তো প্রফেশনাল, হয়তো এইভাবে করলে ভিডিওর কোয়ালিটি ভালো আসে। বাট আমাদের তো নর্মাল ফোন দিয়ে করি, ওই জন্য ওইভাবে অন্ধকারই চলে আসছে।